এই বর্ষবরণ উৎসবের মধ্যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি বিগত বছরের সকল জরাজীর্ণতা গ্লানি সকল অবসাদ মুছে দিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর আগামীর প্রত্যাশায় এগিয়ে যায় সামনে থেকে। সম্মানিত কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। আমি সকলকেই 1432 বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটি শুধুমাত্র একটি দিবস নয়, এটি আমাদের জাতীয় সংস্কৃতির একটি ধারক এবং বাহক। আজকের এই দিনটি আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক। আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধন। আজকের দিনটিতে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সকলের জন্য দোয়া করব এবং আমরা আজকের যে আনন্দ এটি আমরা ভাগাভাগি করে নিব। আমরা চাইব আমাদের পিছনের যে বছর আমরা ফেলে এসেছি, এই বছরে যে আমাদের ভুল ত্রুটিগুলো ছিল সেইগুলো আমরা ভুলে যাব এবং এই যে বছরটি আমরা শুরু করছি, এই বছরটি আমরা সকলে একসাথে মিলে আমাদের এই দেশটিকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা সবাই মিলে ভালো থাকব। এবং আমরা আমাদের আজকের এই দিনব্যাপী অনুষ্ঠান, যেটি আমরা আজকে এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাঠে শুরু করেছি, একটি র্যালির মাধ্যমে আমরা একটি শিল্পকলা একাডেমিতে যাব এবং আজকের দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা। ঐতিহ্যবাহী কুমিল্লার সর্বস্তরের মানুষ একটি আনন্দঘন পরিবেশ এবং উৎসব মুখর পরিবেশে আজকের এই নববর্ষের উদযাপন করছে।
গত বছরের সমস্ত দুঃখ গ্লানি ভুলে আমরা নতুন সূর্যোদয়ের সাথে নতুন আলো সাথে আজ আমরা এমন একটি প্রত্যয় ব্যক্ত করি যেখানে আমাদের তরুণ প্রজন্ম বাঙালির সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করার জন্যে তাদের দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসেন সবাইকে সবাই দোয়া করি আজকের দিনের যে আনন্দ আমাদের মধ্যে সে দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে এই আনন্দ যেন বছরের বাকি দিনগুলিতে থাকে। আমাদের এই সংস্কৃতিকে তারা স্বীকৃতি দিয়েছে যে বাঙালির যে আলাদা একটি সংস্কৃতি আছে, যে এই নববর্ষ অন্যরা অন্যভাবে অন্য অন্য গোষ্ঠী সেটা পালন করে। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই দিনে সর্বপ্রথমে আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা দীর্ঘ 17 বছর পরে একটি সুন্দরভাবে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বাংলা নববর্ষ পালন করতে পারছি এবং আজকে নববর্ষে স্মরণ করছি। আগামী দিনগুলো যাতে আমরা দল মত নির্বিশেষে দেশ এবং জাতি গঠনে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারি সেই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আমাদের এই বাংলাদেশে সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানগুলোতে ইংরেজিতে সাইনবোর্ডগুলো আছে। আমি অনুরোধ করব রাষ্ট্রকে অতি দ্রুত যাতে যতটুকু সম্ভব ইংরেজিটি বন্ধ করে যাতে বাংলাতে সাইনবোর্ডগুলো করা হয়। সার্বজনীন নববর্ষ উদযাপনের সুযোগ পাচ্ছি। এই নববর্ষ উদযাপনের জন্য যে সকল শহীদ ভাইরা ত্যাগ তিতিক্ষা করে আমাদের এই সুযোগ দিয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। এবং হাসান প্রথমেই জেলা প্রশাসক জনাব আমিরুল কায়সার সামনে দিয়ে যাও, নিয়ে যাও। প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ, প্রফেসর নুরুর রহমান খান, হাজি আমিনুর রশিদ ইয়াসিন, জনাব মুদবাতুল বারি আবু, ক্যামেরা